1013 মঙ্গলক। মঙ্গলক অ্যাপস এর মধ্যে কি আছে দেখেন 1013 এর মধ্যে। অ্যাপসে আছে বলতেছে কোন ধর্মগুলো দেখার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক। এখন 3 প্রকার সংযোজন। বন্ধনা মঙ্গলক যথা সৎকায় দৃষ্টি, সন্দেহ, শির ও ব্রতে শুদ্ধির মিথ্যা ধারণা। মঙ্গলক সক্কা দৃষ্টি, সন্দেহ, শিলব্রত পালন। এটা আবার এটা একবার আমরা পড়ছি, আবার এটা দ্বিতীয়বার আসার কারণ কি ছিল যে? না বান্ধব বলছে এখানে কোন ধর্মগুলো দেখার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক। আচ্ছা আমরা যা কোন ধর্মগুলো এখানে এগুলো দেখার মাধ্যমে পরিত্যাজ্য। এটা দেখার মাধ্যমে হবে, পরিত্যাগ শুধু করা দেখা যায়। বলতে হ্যাঁ, কারণ আমরা দৈনন্দিন জীবনে আমরা তো সবসময় ভাবনা থাকতে পারবো না। যখন আমার চিত্তটা ইয়ে থাকে তখন এইভাবে দেখে দেখে পরিত্যাগ করা যায়। এটা জন্য এটা মনে হয় দিচ্ছে আর কি, এরকম নাকি? দেখার মাধ্যমে বলতে আপনি যখন এটা প্রমাণ করে নিতে পারবেন। না দেখার দেখা বলতে এটার বাহ্যিক ভাবে এটার খারাপ ভাব, এগুলো এই বিষয়গুলোর তো এই যে 3টা বিষয় আছে, এটার বাহ্যিক ভাবে আমরা খারাপ গুণাবলী আমরা দেখতে পাচ্ছি। অকুশল না এগুলো? তিনটাই অকুশল না? হ্যাঁ বান্তে সক্কাদীপ্তি, বিচিকিচ্ছা। এরপরে আসতে বলতে এক্ষেত্রে সৎকায় দৃষ্টি কিরকম, এটিকেই বলা হয় সৎকায় দৃষ্টি। বুঝলাম না এটা কে বললো। ওই পূর্ববৎ লিখে দিছে এখানে বইয়ের মধ্যে। উহাতে সৎকায় দৃষ্টি কিরকম, ওই পূর্বের আগেরটা আগে যা পড়ছিলাম আমরা তা। তারপর উহাতে সন্দেহ কিরূপ। আচ্ছা ডট ডট দিয়ে, হ্যাঁ ডট ডট দিয়ে দিছি, ঠিক আছে, এখানে দিছে অ্যাপসও দিছে। এক্ষেত্রে সন্দেহ কিরকম, ডট ডট এটিকে বলা সন্দেহ আগের গুলো আর কি। হ্যাঁ 16 নম্বর বলা আছে এক্ষেত্রে শিরব্রতে শুদ্ধির মিথ্যা ধারণা কিরকম। আচ্ছা এটা আমরা পরে আসছি, শিরব্রত পরামর্শটা আর কি। আচ্ছা তবে 1017টা একটু বড় আছে বানতে, এটা মনে হয় পড়তে হবে। এটা পড়া এখানে ওই সংযোজনটা ইয়ে করছে আর কি বলতে। এই 3টি সংযোজন, উক্ত 3টি সংযোজনের কোন একটির সঙ্গে সম্পর্কযুক্ত কলুষতাগুলো, উক্ত 3টি সংযোজনের সঙ্গে যুক্ত। আগে একবার পড়ে ফেলেন পুরোটা তারপরে। আচ্ছা বলতে হ্যাঁ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। উক্ত 3টি সংযোজন হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম, এগুলো মধ্যে আগে পড়ছে মনে হয়। এই ধর্মগুলো হচ্ছে দেখার মাধ্যমে পড়তে হয়, যেহেতু 3টি সংযোজন যথা সৎকায় দৃষ্টি, সন্দেহ, শির ব্রতে শুদ্ধির মিথ্যা ধারণা, এই ধর্মগুলি হচ্ছে দেখার মাধ্যমে পরিত্যাজ্য। উক্ত 3টি সংযোজনের কোন একটির সঙ্গে সম্পর্কযুক্ত লোভ, দেশ, মোহ, উক্ত 3টি সংযোজনের কোন একটির সঙ্গে সম্পর্কযুক্ত কলুষতাগুলো,
উক্ত তিনটি সংযোজনের সঙ্গে যুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। উক্ত তিনটি সংযোজন হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম, এই ধর্মগুলি হচ্ছে ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতু। ও আচ্ছা, এটা মধ্যে আমরা আগে পড়ছি কিভাবে ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য করা যায়, কিভাবে দেখার মাধ্যমে পরিত্যাজ্য করা যায়, এটাই মানে লেখা হয়েছে বাদ এখানে। এক লাইন করে আলোচনা এই তিনটা একসঙ্গে করে দিচ্ছে আর কি মাধ্যমে। বইয়েরটা একটু পড়েন। আচ্ছা, বইয়ে বলতেছে এই তিন প্রকার সংযোজন উহাদের একত্রে মিলন বা সংযোগ, আর ক্লেশ বা কামনা সমূহ তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ, উহা হইতে উৎপন্ন কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। তিন প্রকার সংযোজন সৎকায় দৃষ্টি, সন্দেহ, শিলব্রত পালন, এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত। উহাদের একত্রে মিলন আর লোভ, দেশ, মোহ, এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতু। আচ্ছা, উহাদের একত্রে মিলন আর ক্লেশ বা কামনা তৎসম্প্রযুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, উহা হইতে উৎপন্ন কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, এই ধর্মসমূহ দর্শন করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। এখানে মানে ভাবনার মাধ্যমে প্রযোজ্য হেতু বলা হয় নাই। আচ্ছা, না আছে মনে নিচে নাকি? না, আর নাই, এটাই। সুকুমার বাবু কি বুঝছেন? হ্যাঁ বান্তে, ঠিক আছে। তো ভাবনার মাধ্যমে আর কি, মানে যেগুলো উৎপন্ন হবে ভাবনার মাধ্যমে পরিত্যাগ করতে হবে আর কি। ক্লেশের মাধ্যমে যেগুলো উৎপন্ন হবে এগুলোর মাধ্যমে আবার বেদনা স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ এগুলো উৎপন্ন হবে। এগুলো উৎপন্ন হলে আবার মানিয়ে ওই ভাবনার মাধ্যমে পরিত্যাগ করতে হবে। এটাই হেতুযুক্ত আর কি বান্তে। হেতুযুক্ত গুলো সব পরিত্যাগ করতে হবে আর কি, পরিত্যাজ্য করতে হবে। জয়িত বাবু কি বুঝছেন? বান্তে, এগুলো নিয়ে আসলে আমরা আগে আলোচনা করেছিলাম, আর এখানে যুক্ত করা আছে। এখানে যেগুলো হেতু আছে, এখানে কিছু কিছু হেতু আমরা দেখার মাধ্যমে আমরা সংবরণ করতে পারি, আর বাকি যেগুলা সম্ভব হবে না এগুলো ভাবনার মাধ্যমে করতে হবে। কি দেখার মাধ্যমে ইয়া করবেন? বান্তে, দেখা বলতে যেমন আমরা চলার পথে কত রকমের লোভ, দেশ, মোহ সৃষ্টি হয় আমাদের মনের মধ্যে হেতু, অকুশল হেতুগুলা, ওগুলো আমরা নিজেরা দেখার মতো বলতে এইটা আমরা করতে পারবো। আমাদেরকে এর আগে তিনটা সংযোজনের কথা বলা হয়েছে। ওই তিনটা সংযোজনের বিষয়গুলো দেখার মাধ্যমে সংবরণ করা যায়, এটা বলা হয়েছে। কি দেখার মাধ্যমে সংবরণ করা যায় বা বাদ দেওয়া যায় এটা কিন্তু বলা হয়নি, এটা এখানে বলতেছে। এখানে বলতেছে মানে, হ্যাঁ বুঝছেন? এটা এটা 117 নম্বর হচ্ছে যে এটা। অর্থাৎ ওখানে লিখে দিয়েছে, অর্থাৎ উহা হইতে, অর্থাৎ কোথা থেকে, ওই 300 সংযোজন মানে হতে আর কি, যেগুলো উৎপন্ন হবে অর্থাৎ কায়িক কর্মের দ্বারা, বাক্য কর্মের দ্বারা, মনোকর্মের দ্বারা, এই ধর্মসমূহ পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। তাইলে বুঝছে কিনা মূল ব্যাপারটা কাউকে একজনকে জিজ্ঞেস করেন। আমাদেরকে ভিডিও কলে রান্নাবান্নার ইয়ে দেখে রাখছে যে কে? আচ্ছা, উপাসক আজকে জায়গা পাচ্ছেন না যে কোথাও। আচ্ছা,
রিঙ্কু বড়ুয়া এটাতে কি বুঝছেন বলেন? এখানে বুঝছে আপনার তিনিও সংযোজন, কায়ের দ্বারা তিনি সংযোজন বলতে সৎকায় দৃষ্টি, সন্দেহ, শিলব্রত, পরামর্শ, যেগুলো আমরা আগে বুঝছি, এগুলো মনের দ্বারা উৎপন্ন হলে ওগুলো বুঝে আমরা সজ্ঞানে এটা বর্জন করতে হবে। বাক্যের দ্বারাও সেম, মনের দ্বারাও একই। আর যেগুলো হচ্ছে আপনার বিজ্ঞান স্কন্ধের মতো, এই বিজ্ঞান বেদন স্কন্ধে বিজ্ঞান, এইগুলো কায়ের দ্বারা, মনের দ্বারা, কর্মের দ্বারা, এগুলো ভাবনার মাধ্যমে পরিত্যাগ করতে হবে হেতুযুক্ত গুলো। এটাই বুঝছি ভান্তে। কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যে লোভ, দেশ, মোহগুলো উৎপন্ন হয় ওগুলো আমরা বুঝে ত্যাগ করতে হবে। আর কিছু আছে যেগুলো বিজ্ঞান স্কন্ধ, বেদন স্কন্ধ, এগুলো ভাবনার দ্বারা পরিত্যাগ করতে হবে ভান্তে। ঠিক আছে, আবার শুনে থাকেন। উপাসক যেহেতু বাবু আবার বলেন সুন্দর করে, মানে সবাই মূল জিনিসটা আমরা যেটা বুঝাতে চাচ্ছি এটা যাতে বুঝতে পারে। বলেন, আপনি আরেকবার বলেন। বলতে আসলে এখানে তিনটি সংযোজন সম্পর্কে বলা হয়েছে, যেটা আমাদের এই তিনটা সংচিহ্ন করতে পারলে আমরা শ্রোতাপত্তি মার্গফল উপনীত হতে পারবো। তো এই তিনটি সংযোজনের মধ্যে প্রথম হচ্ছে সৎকায় দৃষ্টি, যেটা মিথ্যা দৃষ্টি, আমরা সবাই এগুলো নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। এই সৎকায় দৃষ্টিটা আসলে দৈনন্দিন চলার পথে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের লোভ, দেশ, মোহ, এটাই মূলত থাকে সবসময় সবার মধ্যে। এগুলা লোভ, দেশ, মোহ, অলোভ, দেশ ও মোহ। জ্ঞান শব্দ থাকলে এটা হয়, আর জ্ঞান শব্দ না থাকলে ওটা হয়। তো এগুলা কিছু বিষয় আমরা হয়তো চলার পথে দেখার মাধ্যমে হোক, শোনার মাধ্যমে হোক, আমরা এই পঞ্চস্কন্ধ দ্বারা এগুলোকে আমরা যদি মানে সজ্ঞান থাকি, আমরা এগুলোকে নিরোধ করতে পারবো। মানে চেষ্টা করলে এটা এখান থেকে বেরিয়ে সম্ভব হয়। আর কিছু কিছু বিষয় আছে আমাদের যেগুলা ভাবনার মাধ্যমে করতে হবে অবশ্যই। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। দেখার মাধ্যমে মানে কি দেখে আমরা এটা পরিত্যাগ করব, এই জিনিসটা এখানে আসছে। আমি পূর্বে বলছি সংযোজন সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি। সংযোজন হচ্ছে যে সাঁকু বা ব্রিজ বা সন্ধি তৈরি করা, দুইটা মেরুর সঙ্গে সন্ধি তৈরি করা। ঠিক আমরা এরকম 10টা সংযোজনের কথা আগে পড়ে আসছি। আমরা 10টা সংযোজনের মধ্যে 5টা সংযোজন অধোভাগীয়। সংযোজনগুলো আবৃত্তি করেন সুকুমার বাবু। তিনটা তো আমরা জানি, সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলাগত পরামর্শ, তারপর হচ্ছে যে কামরাগ, ব্যাপাদ, রূপরাগ, অরূপরাগ, মান। তো মান আরেকটা হচ্ছে যে অদ্বৈত, দত্তরাদি না, ধনমদে মত্তমানি, বিদ্যামদে মত্তমানি। না, এগুলো মান থেকে এগুলো যাবে, মানের সাইডে এগুলো। এমনি 10টা বলেন সংযোজন। আচ্ছা, মান পর্যন্ত কয়টা হয়েছে মানতে? ওদিকে 3টা, মান এরপর অবিদ্যা, 5টা, 6টা, লাস্ট একটা হচ্ছে যে অবিদ্যা। হ্যাঁ, অবিদ্যা একটা আছে, অদ্বৈত একটা আছে, অবিদ্যা একটা আছে। হ্যাঁ, মান অদ্বৈত অবিদ্যা হবে যায়। ঠিক আছে। আচ্ছা, মানের মধ্যে ওগুলো পড়ছে আর কি, ধর্মের মধ্যে ওগুলো লিখে রাখছিলাম। তাহলে 5টা সংযোজন সক্কাদিট্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ এবং ব্যাপাদ,
রূপ হচ্ছে ব্যাপাদ ব্যাপাদ আর ছিল কামরাগ ব্যাপাদ কামরাগ ব্যাপাদ কামরাগ ব্যাপাদ এই 5টা সংযোজন অধভাগীয় 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 মানে কি আমাদেরকে এই 5 সংযোজন 4 উপায়ের সঙ্গে কানেক্টেড করে একদম নিচে সম্পর্কযুক্ত করতে পারে 4 উপায়ের সঙ্গে সম্পর্কযুক্ত করতে পারে মানে প্রত্যেকটা এগুলোকে কেন্দ্র করে এই মানসিকতা এই 5টা সংযোজন 5টার মধ্যে তো 3টা আমরা ভালো করে চিনে গেলাম এই সংযোজনের সঙ্গে যখন আমরা যুক্ত থাকব ওই সংযোজন মাফিক কর্ম কায়িক কর্ম বাচনিক কর্ম যখন আমরা করব তাহলে সংযোগ হয়ে যায় কোথায় 4 উপায়ে তির্যক প্রেত অসুর নিরয় তির্যক দুঃখ কিরকম আমরা এটা প্রত্যেকেই সচক্ষে দেখি তির্যকের দুঃখ প্রেতর দুঃখ না দেখলেও এটা আমরা বৌদ্ধ গল্পগুলোর মাধ্যমে শ্রবণ করেছি অনেকবার বহুভাবে প্রেত তারপর অসুরের ভয়াবহতা এগুলো আমরা সরাসরি না দেখলেও শ্রবণ করেছি এবং নিরয়ের নারকীদের খুব দুর্বিষহ যন্ত্রণা অসহনীয় যন্ত্রণা সেটাও আমরা পিটকীয় গ্রন্থের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি বুঝতে পেরেছি এই বিষয়গুলো উপলব্ধি করার মাধ্যমে দেখার মাধ্যমে মূলত এই সংযোজন যে তৈরি হচ্ছে এই বিষয়টা দেখার মাধ্যমে এটাকে বর্জন করা এটাই দেখার কথা কি বলা হচ্ছে নাকি অন্য কিছু বলা হচ্ছে জয়িত বাবু ওখানে বানতে ক্লেশের কথা আসছে তো ওই 3টা থেকে মানে যে ক্লেশগুলো উৎপন্ন হবে আর কি এই তো এটা এখন যে ক্লেশ মানে এটা ইহজীবনের ক্লেশ এবং এছাড়াও সংযোজন তৈরি হয়ে আবার পরকালেরও ক্লেশ ওখান থেকে বর্জন মানে ওগুলো দেখে ওই ক্লেশকে দেখে এটা বর্জন করা আর বিশেষ কোনো আলোচনা আছে 17-র মধ্যে ক্লেশটাও বুঝতে হবে মানতে এখানে ক্লেশ শুধু ক্লেশ আছে 10 প্রকার আবার উপক্লেশও আছে 10 প্রকার তো ক্লেশ এবং উপক্লেশ দুইটাই আমরা আলোচনা করেছি আগে এখন আবৃত্তি করে ফেলেন একবার ক্লেশ হচ্ছে 10 প্রকার আমরা জানি রূপ দেশ মোহ 3টা আছে লোক ক্লেশ দেশ ক্লেশ মোহ ক্লেশ মান ক্লেশ দৃষ্টি ক্লেশ বিচিকিৎসা ক্লেশ তিন ক্লেশ উদ্যত ক্লেশ অহিরি ক্লেশ অনুতপ্ত ক্লেশ রাষ্ট্রবিদ্যা এই 10টা অবিদ্যা থাকবে না মোহ বলা হয়েছে না আচ্ছা মোহ বলা হয়েছে তাহলে এই 10টা ক্লেশ উপক্লেশ মনে আছে উপক্লেশ মানে লিখে রাখছিলাম কোথাও উপক্লেশ তো বানতে ইয়েতে আসবে যে উপক্লেশ গুলো হচ্ছে যে ভাবনার মধ্যে এগুলো সমতা ভাবনার দিক থেকে হইলে প্রীতি কিছু অংশগ্রহণ প্রীতির কিছু ব্যাপার রয়েছে আর এটা যখন বিপাশনার দিক থেকে হয় তখন হচ্ছে যে উপক্লেশ উপক্লেশ বলতে অবশ্যই পাইছি অববাস মানে জ্যোতি আর কি 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে যে প্রীতি 3 নাম্বার হচ্ছে যে প্রশান্তি 4 নাম্বার হচ্ছে অধিমুখ্য বা শ্রদ্ধা 5 নাম্বার হচ্ছে যে প্রগ্রহ বা বীর্য 6 নাম্বারে সুখ 7 নাম্বারে জ্ঞান 8 নাম্বার হচ্ছে যে
উপস্থাপন বা স্থিতি। 9 নম্বর হচ্ছে উপেক্ষা, 10 নম্বর হচ্ছে যে নিকান্তি বা মানে সূক্ষ্ম তৃষ্ণা। নিকান্তি আর কি। এই নিকান্তি এবং জ্ঞান এগুলো ডেঞ্জারাস দুটোটা। এইগুলোতে বেশি সাধক গিয়ে আটকে থাকে। এটা আমরা খুব ভালো করে আলোচনা করছিলাম, মনে আছে না সবার? ভাবতে ভুলে গেছি, একটু আলোচনা করলে ভালো হবে, আবার মনে পড়বে। তিনি ধ্যান করতে করতে এত পাকাপোক্ত হন জ্ঞানে, চতুরার্য সত্য সম্পর্কে উনি এত বেশি মানে জানেন আর কি, এত বেশি জেনে গেছেন বলার মতো না। তো ওই অবস্থায় উনি নিজেকে মনে করেন আমি অরহত হয়ে গেছি। তো হয়ে গেছি যখন তিনি মনে করে ফেলেন, আর সেখান থেকে আর উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন না, বা এরপরেও আরো আমার কাজ আছে, ওইভাবে তিনি প্রযত্নশীল থাকেন না। তাই এই সংসার দুঃখ ওনাকে একেবারের জন্য ছেড়ে যায় না, ছাড়তে পারে না। ওই দুঃখই হচ্ছে যে ক্লেশ আর কি, ওই কারণেই এটা ক্লেশ। উনি ওই দুঃখ থেকে মুক্ত হতে পারে না, দুঃখের মধ্যে নিমজ্জিত রেখে দেয় বলে ক্লেশ। আর উপযুক্ত করা হয়েছে কেন এগুলো, ওটা হচ্ছে যে সরাসরি আঘাত করা। এটা এখন আঘাত করবে না আপনাকে, পরবর্তীতে ধীরে ধীরে মারবে আর কি। এখন না, এগুলো ফেঁস রেখে দেবে ভিতরে, পরবর্তীতে মারবে, পরবর্তীতে আঘাত করবে। আপাতত এটা সুখের অবস্থা দেখাবে, কিন্তু পরবর্তীতে আপনাকে সুযোগ পাইলে মারবে। উপটা মানে সূক্ষ্ম আর কি, সূক্ষ্মভাবে আসে বিদায় ধরতে পারে না, আসলে থেকে যায়। হ্যাঁ, মানে আপনি মুক্ত হতে পারলেন না আর কি, এটার কারণে আপনি মুক্ত হতে পারলেন না। আরেকটা কি যে নিকন্তি, নিকন্তি না? হ্যাঁ, নিকন্তি মাত্র। আমরা বাবু নিকন্তি সম্পর্কে জানছিলাম আগে। এটা ভবনিকন্তি, এটা হচ্ছে যে নিকন্তি। এই নিকন্তি হচ্ছে যে খুবই সূক্ষ্ম তৃষ্ণা আছে, এটা ছিটেফুটো তিনি খুঁজে পান না। আমরা যখন আলোচনা করেছিলাম, নৈবসঙ্গ নাসঙ্গ আলোচনা করেছিলাম, যেরকম চিত্তের ক্ষুদ্রাংশ দেখতে পাচ্ছে না, সংজ্ঞার ক্ষুদ্রাংশ দেখতে পাচ্ছে না, ঠিক এখানেও সাধক তৃষ্ণার ক্ষুদ্র অংশও তিনি দেখতে পান না। যখন দেখতে পায় না, তখন তিনি বিচার করে নেন যে আমি অরহত হয়ে গেছি, কিন্তু এখনো সমাধান হয়নি। তিনি বুঝে নেন যে আমার সমাধান হয়ে গেছে। এইটা মনে করার কারণে তিনি ওখান থেকে আর উত্তীর্ণ হন না। ওই পর্যায়ে এটা অরূপ ব্রহ্মলোকের অল্প বছরের নৈবসঙ্গ নাসঙ্গ যেমন, এই সাইডের এটাও সেম অবস্থা বিপাশনার দিক থেকে। হ্যাঁ, বিপাশনার দিক থেকে এটা তো আচ্ছা, যাই হোক, এগুলো আমরা আবার পরে, এখানেও থাকবে বোধহয় ক্লেশ সম্পর্কে। তারপরে ধর্ম সঙ্গিনীতে কোনো কিছু নাই, এরকম বাকি নাই, সবগুলো এটা পুরো অভিধর্মের এটাও কিন্তু সারাংশ। এই মানে এই ধর্ম সঙ্গিনী হচ্ছে যে অভিধর্মের সারাংশ। আর এটা থেকে আবার বের করা হয়েছে অভিধর্ম অর্থ সংগ্রহ। এটা আরো একটু মানে পরিষ্কার হওয়ার জন্য ওই অভিধর্ম অর্থ সংগ্রহ। তবে এটা ঠিক, অভিধর্ম অর্থ সংগ্রহ না পড়লে এটার আশেপাশেই আমরা আসতে পারতাম না। 18
কোন ধর্মগুলো ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতু? বাদ বাকি লোভ, দেশ, মোহ। উক্ত তিনটি অকুশল মূলের কোন একটির সঙ্গে সম্পর্কযুক্ত কলুষতাগুলো অকুশল মূলের কোন একটির সঙ্গে সম্পর্কিত কলুষতাগুলো, আচ্ছা হ্যাঁ, উক্ত তিনটি অকুশল মূলের সঙ্গে যুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। মাঝখানে একটু কথা রয়ে গেছে ওটার মধ্যে, মানে সম্পূর্ণ হয়নি কথাটা। আমরা ভবনিকন্তে আলোচনা করেছি এখন, বা জ্ঞানের একটা বিষয় আলোচনা করেছি, দুইটা। এগুলো থেকে ছুটবেন কিভাবে? মানে আমি বললাম এখন, আমি এখন তো বললাম যে এটা আমি এত জ্ঞানী হয়েছি, এত জ্ঞানী হয়েছি, ওই জ্ঞানের কারণে আমার কাছে এমন ভাব উৎপন্ন হয়ে গেছে, আমি অরহৎ বলে আমার কাছে ওই মনোবৃত্তি উৎপন্ন হয়ে গেছে। তো তো সেই মুহূর্তে আপনার করণীয় কি, কাজ কি? এবং ওই যে তৃষ্ণা খুঁজে পাচ্ছে না, তৃষ্ণা অতিসূক্ষ্ম হয়ে গেছে, দেখতে পাচ্ছে না, তখন ওনার করণীয় কি? এটা আগে আগে আমরা সমাধান করছিলাম কি? এই কথাগুলো নিয়ে আগে বলা হয়েছিল? তখন কি বানতে গুরু সান্নিধ্যে যেতে হয় আবার? উপাসক বলেন। বানতে তখন ওই সময় তো ওই অবস্থার মধ্যে থাকতে হবে আর কি। এটা এক সময় দেখা যায় যে ওনার মধ্যে তৃষ্ণাটা রয়ে গেছে সুপ্তভাবে, এটা এক সময় উনি বুঝতে পারেন, তখন এখান থেকে উনি বেরিয়ে আসতে পারেন। কারণ ওই সময় তো এটা কি বলে, অনাগামী অনাগামী তো থাকে শুদ্ধবাস ব্রহ্মলোক, ওইখান থেকে আরো যদি ইহজন্মে মানে মনুষ্য দেহ ত্যাগ করে চলে যান, তাহলে উনি অনাগামীতে শুদ্ধবাস ব্রহ্মলোকে থাকবেন। ওখানেই ভাবনা করে করে ওখান থেকে উনি মুক্ত হন, ওনার তো আর কোনো ইয়ে নাই। আমি যে কথাগুলো বলছি, উনি শ্রোতাপত্তি না, সক্রিয়তাগামী না, অনাগামীও না, এটা এর আগের পর্যায়ে। না তাহলে আপনি মানতে ওই অরূপবচের কথা বলতেছেন? না, অরূপবচের কথাও বলছি না। এই যে উপক্লেশ গুলো কাদের কাছে আসে? ও আচ্ছা, উপক্লেশ। এটা তো উপক্লেশ না, আমরা তো আলোচনা করতেছি উপক্লেশ। হ্যাঁ হ্যাঁ, উপক্লেশ মানতে আমি ওই জায়গায় চলে গেছি সেই কারণে। কাদের কাছে আসে? শ্রোতাপত্তি মার্গফল লাভ করে ফেললে ওনাদের কাছে আর উপক্লেশ আসবে না। সুকুমার বাবু বলেন, ওই মুহূর্তে কি করণীয়? ওই মুহূর্তে বানতে এখন ওই উদয় বিহার জ্ঞানের মাধ্যমে কি, অনুলোম প্রতিলোম জ্ঞানের মাধ্যমে কি বানতে, অর্থাৎ বিদর্শন পুনরায় বিদর্শন ভাবনা অর্থাৎ ত্রিলক্ষণ জ্ঞানের মাধ্যমে উনি কি মানতে যে পার হবেন? আমাদের উপাসিকা জানতে পারে, উপাসিকা অনেকবার ধ্যানের কোর্স করেছেন, আমেরিকান উপাসিকা। এই সাউন্ড খুলতে হবে, সাউন্ড খুলেন। আরেকজন উপাসিকা কই? আমেরিকার উপাসিকা আরেকজন কই? দুজনেই আছে বলতে। আরেকজনকে আমি দেখতেছি না যে। আচ্ছা আছে। হ্যাঁ, উপাসিকা বলেন জানা থাকলে। তো পাচ্ছি না, ধ্যানে কি রত থাকতে হবে? আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করব। হ্যাঁ বলেন। আমার মনে হচ্ছে এই ওই উপক্লেশের কারণে ওখানে অবস্থায় ওনাকে থাকতে হবে, কিন্তু একটু সময় পরে, মানে স্মৃতিমত থাকার পরে একটু পরে উনি তো বুঝতে পারবেন যে ওনার মধ্যে সবকিছু রয়ে গেছে, ওনার মধ্যে হয়তো এক সময় চলে যায় মনে করে, কিন্তু এটা তো আবার উৎপন্ন হয়, বুঝার মতো অবস্থা চলে আসে এক সময়। সুকুমার বাবুর উত্তরটা খুব সুন্দর হয়েছে,
এবং যথাযথ হয়েছে। তো সুকুমার বাবুকে ধন্যবাদ। যত যাই কিছু হোক না কেন, যেমন হয়ে যাবে যাক, যা হয়ে যাবে যাক, আপনি এই উৎপন্ন ধ্বংসের কার্যক্রমটা ভুললে হবে না। প্রত্যেকটা চিত্ত আমাদের যেভাবে সংযোজিত হয়ে উৎপন্ন হচ্ছে, আবার এগুলো সেই পরক্ষণেই এটা ধ্বংস হয়ে যাচ্ছে। উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে, উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে। আপনার কাজ শুধু এটা, উৎপত্তি এবং বিলয় দেখে থাকা, উদয় এবং বিলয় দেখে থাকা। এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। এবং সেগুলোর মধ্যে অনিত্য, দুঃখ, অনাত্মা প্রমাণ করা। অনিত্য, দুঃখ, অনাত্মা প্রমাণ করা, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রতি ক্ষণে ক্ষণে প্রমাণ করা। এটাই হচ্ছে যে ওই জায়গাতে কাজ, মানে সর্ব জায়গাতে আপনার কাজ এটাই থাকবে। জ্ঞান যত বাড়িব বাড়ক না, আর জ্ঞান লগে সম্পর্ক কি? জ্ঞানের লগে আলাদা কোনো সম্পর্ক নাই। জ্ঞান ওই অকেনা, ওই জ্ঞানকে তো প্রাধান্য দেওয়া যাবে না। আপনার কাজ হচ্ছে যে এই জায়গাকে অটুট রাখা, স্থির রাখা। কোন জায়গাকে? উদয় বিলয় দর্শন করার কাজ আপনি ভুলবেন না কখনো। এবং অনিত্য দেখার কাজ ভুলবেন না, দুঃখ দেখার কাজ ভুলবেন না, অনাত্মা দেখার কাজ ভুলবেন না। ওইগুলো কন্টিনিউ রাখবেন। এদিকে আপনার মনে যেটাই উৎপন্ন হবে, হোক কি সুখ তৃষ্ণা বা ভবনিকন্তি অথবা জ্ঞান, যেটাই হবে হোক। না, আমারও মনে থাকতো না অবশ্যই। কালকে আসলে সারাদিন নষ্ট নিয়েছিলাম, তো এগুলা নিয়ে ফুটবল বিভাগ নিয়ে আমি আবার কালকে সারাদিন বুদ্ধ রুমে ছিলাম, ভাবনা করছি, আবার বই পড়ছি, তো ওই এখানে একটু করে দেখছিলাম আর কি। আপনার মানে আগে যদিত্য বাবু বলছে যে এটা কিছুক্ষণ পরে আবার আসবে পুনরায়, কিছুক্ষণ পরে আবার কিন্তু বুঝতে পারবেন নিজেই, ও আমার তো এটা যায়নি, এখনো রয়ে গেছে। তবে এরকম অবস্থায় যায়নি, এটা অনেক সময় যায়নি, এটা অনেক সময় অনেকে বুঝে না। বলে কারা বুঝে না? যেমনটা আমাদের ঋদ্ধি সম্পন্ন এক 500 ভিক্ষুর গুরুভান থেকে দেখেছিলাম না, মনে আছে আপনাদের? উনি ঋদ্ধি সম্পন্ন অনেক অলৌকিক চিত্তের ক্ষমতাশীল একজন ব্যক্তিত্ব, এবং বহু অরহৎ শিষ্য ওনার ছিল। হ্যাঁ, তো পরে ওনাকে একদিন ওনার শিষ্য হঠাৎ করে, আমার গুরুভানদের কি অবস্থা দেখি তো, এরকম কাউকে অরহৎ হয়ে গেলে এগুলো কাউকে কেউ দেখার এগুলো আর মানসিকতা থাকে না। ও কেমন, ও কেমন, ও কেমন, এই কৌতূহলগুলো আমাদের যেগুলো আছে আর কি, অপরকে দেখার কৌতূহল, ওই কৌতূহল, সে সমস্ত কৌতূহলের তো সমাপ্তি হয়ে যায় অরহৎ হয়ে গেলে। সুতরাং এগুলো থাকে না। তথাপিও সংস্কার বসে আমাদের বিশেষ বিশেষ কিছু ব্যাপার এমনিতেই থাকে, যেমন খাদ্য রুচি। অরহৎ হওয়ার পরেও ওই খাদ্য রুচিগুলো আমার সেম থাকবে। হ্যাঁ, যেগুলো ব্যতিক্রম, পাপজনক, ওগুলো আমি এমনিতে ইচ্ছে করে আমি বর্জন করে ফেলবো। সেটা ছাড়াও রুচির বিষয় কিন্তু সেমই থাকবে। এরকম অনেক কিছু বিষয় আছে, সংস্কারের অনেকগুলো বিষয় আছে, এগুলো অরহৎ হওয়ার পরেও থেকে যাবে। হ্যাঁ, তো সেই জন্য এগুলো চেনা বড় মুশকিল। আর অরহৎ হইলে অন্যরা এগুলো দেখেও না। একজন শিষ্য হঠাৎ করে দেখলো গুরুভান থেকে, আমার গুরুভানদের কি অবস্থা, আমার দেখছে যে গুরুভান্তে কোনো কিছু লাভ করেননি, শ্রোতাবর্তী মার্গ হলো লাভ করেননি, কিন্তু ওনার খুব ঋদ্ধি সম্পন্ন, একদম খুব ঋদ্ধিতে পাকাপুক্ত। তখন উনি অভিধর্মের টিচার ছিলেন, তো অভিধর্মের টিচার ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো অরহৎ ওনার হাতে গড়া। তো এটা কোনো সহজ কোনো কথা না। যিনি দেশনা করতে করতে ভিক্ষুরা অরহৎ হয়ে গেছে, ওনার দেখানো পথে অরহৎ হয়ে গেছে, উনি বের হতে পারেন নাই সেখান থেকে, তৃষ্ণা থেকে উনি বের হতে পারেন নাই। এই কারণ কি, এই জাতীয় জায়গাগুলো যদি ওনাকে পেয়ে বসে যায়, এই যে জ্ঞান বলতেছি না, উনি একদম আক্ষরিকভাবে সমস্ত নির্বাণ পর্যন্ত তিনি দেখতে পান। যেমন আমরা অভিধর্ম পড়তে পড়তে নির্বাণ কেমন মোটামুটি একটু হইলেও আপনাদের উপলব্ধি হয়ে গেছে না? এই যে নির্বাণ আলম্বন চিনাইতে গিয়ে, বুঝাইতে গিয়ে যারা যারা নিতে পেরেছেন আর কি নির্বাণ আলম্বনটা,
আশা করি আমার মনে হচ্ছে যে প্রায়ই নিতে পেরেছেন নির্বাণ আলম্বন, মানে কেমন বিষয়টা কেমন। হ্যাঁ, যারা নিতে পেরেছেন তারা অন্তত বুঝতেছেন। এবং ওই জাতীয় বিষয়গুলো যখন কাউকে ডেলিভারি দেওয়া হয় বা বলে, আ আ বলতে উনার কাছে ওগুলো এত প্র্যাকটিস হয়ে যায়, মনে হয় যে না আমি ওটা আমি অধিগত করেছি, পেয়েছি। হ্যাঁ? তো সেই কারণে গিয়ে উনি আর পারেন নাই। উনার শিষ্যটা খুব কল্যাণকামী হয়ে গুরুভান্তের কাছে আসছে। ভান্তে, আপনি কি ঋদ্ধি জানেন? বলছে, "হ্যাঁ, আমি ভালো ঋদ্ধি জানি।" আরো অনেক সুন্দর করে ব্যাপার আছে, এগুলো সেদিকে যাচ্ছি না। মূলত বলছে, "আচ্ছা ঠিক আছে, তাহলে ঋদ্ধি দিয়ে আপনি কিছু জিনিসপত্র বানান তো।" তো অনেক কিছু বানিয়েছে। শেষ পর্যন্ত বলছে, "একটা বাঘ বানান তো।" বাঘ বানিয়েছে। তা বাঘটাকে আপনার দিকে হিংস্রভাবে আসতে ইশারা করুন তো। আসতেছে, একদম খাওয়ার মতো করে হিংস্রভাবে আসতেছে। ভয় পেয়ে গেছে। অথচ নিজের বানানো, নিজের ঋদ্ধিতে তৈরি এটা। তথাপিও এক মুহূর্তের জন্য এই বাঘের এই হুহুংকার শব্দে তিনি ভয় পেয়ে গেছেন এবং দৌড়ে পালাতে চাইছিলেন। চিবর ধরেছে শিষ্য। তখন বললেন ভান্তে, অরহতরা নির্ভীক। অরহতরা নির্ভীক, ওনারা ভয় পায় না। কেন ভয় পায় না আপনারা সবাই জানেন না? কেন ভয় পায় না যে? সুশান্ত বাবু বলেন। কারণ অরহতদের কোনো তৃষ্ণা নাই, কোনো মায়া নাই নিজের দেহের উপর। যার কোনো তৃষ্ণা নাই তার কোনো ভয় কোনো কিছু থাকতে পারে না। কুটু বাবু বলেন, ওই দিনে আমরা বলছিলাম কয়েকদিন আগে। বলতে পারবো না। আমি বলার মতো মানসিক অবস্থা যতক্ষণ থাকবে, আমার বলার মতো মানসিক অবস্থা যতক্ষণ থাকবে, এতক্ষণ পর্যন্ত ভয় আছে, থাকবে। হ্যাঁ, আমি একটু বলবো। হ্যাঁ, মানে অরহত হলে ওনারা মানে ওই শরীর থেকে মুক্ত হতে পারলে ওটার জন্য করে ওইটা না। এক কথায় এটা মানে এগুলো তো, এই কথা আমি যেটা বলছি এটা তো কোনো শেষ নাই, সমাপ্তি নাই। আমি এবং আমার কোথায় কোথায় উৎপন্ন হয়েছে আবার বাইর করেন না আপনি। আমি এবং আমার কোন কোন জায়গাতে আছে, যে জায়গাতে আমি এবং আমার আছে সেই জায়গাতে ভয় উৎপন্ন হবে, ডর উৎপন্ন হবে। আমি এবং আমার না থাকলে ভয় ডর এগুলো আর নাই। কেশর সিংহের গর্জনে পুরুষরা মারা যায়। হ্যাঁ, এবং ভয়ঙ্কর ধরনের যখন বজ্রপাত হয় সবাই আঁতকে ওঠে ভয়ে। হ্যাঁ, এরকম শব্দেও অরহতরা ভয় পায় না। এবং এই কেশর সিংহের আওয়াজে অরহতের মৃত্যু হয় না, পুরুষের মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, কেশর সিংহের এখন তো আমাদের কোথাও আছে, জানি না কেশর সিংহ, এত ভয়ঙ্কর আওয়াজগুলো। তো এই কেশর সিংহের ডাকেও কিন্তু অরহতের মৃত্যু হয় না। তো বলছে ভান্তে, অরহতরা নির্ভীক, আপনি ভয় পাচ্ছেন। এটা বলার সঙ্গে সঙ্গে আর দেরি হয় না, বুঝে গেছে শিষ্য কেন আসছে, কি কারণে আসছে, সবকিছু বুঝে গেছে। তারপরে শিষ্যের কাছেই উনি চাইলেন আর কি, কর্মস্থান চাইলেন। শিষ্য বলছে ওনার অহংকার, মান, হ্যাঁ, এই মানগুলো ধ্বংস না হইলে উনি কি করতে পারবে না, কারো থেকে শিক্ষা করতে পারবে না। হ্যাঁ, যেমন আমি মান ধ্বংস করেছি বলে আমি আপনাদের সঙ্গে পড়তে পারতেছি। আমি কতবার প্রত্যেকটা জিনিস যে না আমি এরা আমার দায়ক, এরা আমার উপাসক উপাসিকা, আমি এদের সামনে পড়বো, আমি একটা জিনিস জানি না, শরম পাবো, লজ্জা পাবো, এই ভাবনা যদি আমার মধ্যে থাকতো, আমি কি এটা আপনাদের সঙ্গে পড়তে পারতাম? কোনোদিন সম্ভব হতো না। বুঝা গেছে? এটার জন্য আমাকে মান ত্যাগ করতে হয়েছে। হ্যাঁ, মান ত্যাগ করেছি বলে আমি পড়তে পারতেছি, না হলে কিন্তু পড়া সম্ভব হইতো না। আপনারাও যার যার পজিশনে আপনারা বিশাল ব্যক্তিত্ব, যার যার পজিশনে বিশাল ব্যক্তিত্ব, এবং আমরা কথাবার্তা বলার মাধ্যমেও কতবার আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, আপনারা পারতেছেন না, একটু খারাপ তো লাগতেছেই, কিন্তু লাগলেও ওই মানগুলোকে আপনারা দমিত করে ফেলেছেন বলে
আপনারা পড়তে পারতেছেন, প্রত্যেকদিন ক্লাসে যুক্ত হতে পারতেছেন, নাইলে কিন্তু পারতেন না। দৌড় বানতে সরম দেয় গিয়ে যে নপারিতে জিনিস কোথায় যা জিকে না সরম দেয় ফুটতেন না আর বন্ধ হয়ে যেতেন। তাইলে মান ধ্বংস করেছেন বলে এটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে, যে আমি যেমন ধ্বংস করেছি বলে আমার কন্টিনিউ করা সম্ভব হচ্ছে, ঠিক আপনাদের বেলাও সেম। হ্যাঁ, ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, কি আলোচনা করতে করতে আমরা এখানে চলে গেছিলাম যে বলতে আমরা আপনি কথা বলছিলেন যে নিকন্তি। ও নিকন্তি যাওয়া গেছে বলতে তারপরে আপনার ওই ইয়ের কি জানি অরতা বয় মুক্ত বয় পায় না কেন। হ্যাঁ, আচ্ছা, এই মান ধ্বংস করে মান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কারো থেকে কিছু নিতে পারবো না। যখন স্কুলের মধ্যে যখন কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলেগুলো পড়তে যায়, ওই মন্ত্রী মিনিস্টারের ছেলে যদি বুঝে যে হয় আমি মন্ত্রীর ছেলে মিনিস্টারের ছেলে, দেখবেন ওরা পড়া কিছু শিখতে পারে না। কেন? ওনাদের মধ্যে ওই অহংকার অহমিকা এগুলো কাজ করে। তো কাজ করার কারণে ও শিখতে পারে না। আগের দিনের পুরোনো দিনের শিক্ষা ব্যবস্থাগুলো এমন ছিল, প্রথমে যাইয়া তো কোনো শিক্ষা দীক্ষা, প্রথমে কাপড় চোপড় ধোয়াইতে ধোয়াইতে আধা বরণে বানা ফেলতো, বুঝছেন? তারপরে গুরুদের মানে যারা এই পুরোনো দিনের আর কি, এখন না স্কুল আমাদের দেখতেছি, পুরোনো দিনের এরকম শিক্ষা ব্যবস্থা ছিল না, গুরু গৃহে পাঠিয়ে দেওয়া হতো। রাজার ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, মিনিস্টার যেটা হবে হোক, গুরু গৃহে পাঠিয়ে দেওয়া হতো। তারপর ওখানে গুরু এবং গুরু মাতার কাপড় চোপড় ধোয়া, তাদের রান্নাবান্না করে দেওয়া, লাকড়ি এনে দেওয়া, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো কাজ করতে হয় প্রথমে অনেক দিন যাবত। নমিত হইলে, নরম হইলে, একদম কোমল হইলে তারপরে শিক্ষা দেওয়া শুরু হয়, বুঝছেন? নর্মাল না। আমরা ইয়াতে দেখলেও পাবো, আমরা ভবিষ্যতে ইয়া পড়বো আমরা মিলিন্দ প্রশ্ন বলে, ওখানেও দেখবো নাগসম্মান থেকে কিভাবে ইয়ে করেছে, দমিত করেছে আর কি গুরুভান্তেরা। তো বলছি যে মান এগুলো ধ্বংস করার জন্য ওনাকে ইয়া করেছিল, একদম 7 বর্ষীয় সপ্তবর্ষীয় একজন শ্রমণের কাছ থেকেই শিক্ষা নিতে পাঠিয়েছিলেন। ওনার থেকেই শিক্ষা নিয়ে আসেন, এবং উনি যে থিওরি দেবেন, উনি কি থিওরি জানে না? জানলেও নির্দিষ্ট একটা গাইডলাইন আবার লাগে। আপনি অন্যটা এটা এইখানে এই নির্বাণ লাভের রাস্তা রুট অনেকগুলো আছে, মানে আর্যষ্টাঙ্গিক মার্গ ঠিকই আছে, সেটা ছাড়াও যেমন উদাহরণস্বরূপ বুদ্ধ একজন ভিক্ষুকে বললেন যে তুমি শাপলা ফুলটা দেখে থাকো, ও শাপলা ফুল দেখে থাকছে, আর কোনো কিছু দেয় নাই, ওটা একটা ধ্যানের প্রক্রিয়া, ওটা আস্তে করে মজে যাচ্ছে, এটা দেখতেই অরহত হয়ে গেল। আরেকজনকে দিয়েছে যে তুমি কাপড়টা ঘষো শুধু। বিভিন্ন রকমের ওয়ে না এগুলো, আর্যষ্টাঙ্গিক মার্গ ঠিক আছে, কিন্তু ওয়েগুলো বিভিন্ন রকমের করে আছে। হ্যাঁ, ঠিক এই ক্ষেত্রেও আমি ধ্যান করতে শুরু করলাম, আমি আপনাকে করতে দিলাম যে এটা শ্বাস প্রশ্বাস দেখেন, কিন্তু আপনি কাবিলামি করে, আপনি তো বহুত কিছু জানেন যে কাবিলামি শুরু করে দিয়েছেন এখানে গিয়ে। আর না, আমি ফ্যাটের ফুলা কমা দেখবো যে কেউ আমরা ফ্যাটের ফুলা কমা দেখা শুরু করেছি, কেউ এটা হলে হয় না। সেজন্য বলছে যে আপনাকে একটা নির্দিষ্ট গাইডলাইন নিতে হবে, ওই গাইডলাইন করবেন ফরান জকার্থক, এটা উল্টাপাল্টা করা যাবে না। আর সেজন্য এই উনি সবকিছু জানা সত্ত্বেও ওনাকে কর্মস্থান নিতে হচ্ছে। নিয়েছে 7 বছরের একটা শ্রমণের থেকে। আর 7 বছরের শ্রমণে কিভাবে পরীক্ষা করেছিল? আমি যা বলি কি তাকে আপনি শুনবেন, মানবেন? বলছে হ্যাঁ, আপনি যা বলেন তা আমি শুনবো, মানবো। কে নামান গই পুকুরের ঘাট দিয়ে নামতে বলতেছে আর কি, হাঁটু পর্যন্ত ভিজে গেছে, অষ্টপুরস্কার সহ সবকিছু সহ। এমনি ত্রিচিবুর ভিজে গেলে সমস্যা না, আমাদের তো ত্রিচিবুর গুলো সঙ্গেই থাকে, এগুলো সবসময় এখানে দোয়াজেকে একটা কাঁধের মধ্যে থাকে, এবং পাত্র সহ সবকিছু। তো এগুলো সহ পানিতে নামতে বলছে। উনি যদি একটুও যদি মান কাজ করতো উনি নামতে পারতেন না। আরে গুরু তান্য মহিষা আরে পানিতে নামাতে না, এটা বলে তিনি উল্টো ক্ষিপ্ত হয়ে যেতেন। কিন্তু ক্ষিপ্ত না হয়ে তিনি খুব সরল সাবলীল বিশ্বাসে তিনি নামা শুরু করেছেন। যখন হাঁটু পর্যন্ত নেমেছে, ছোট শ্রমণ বুঝতে পেরেছে মান সমূলে
ত্যাগ করেছেন, এখন শিক্ষা করতে পারবে। শিক্ষা দিয়েছিল যে একটা একটা গুসাপের গর্ত, 6টা দরজা আছে, তো গুসাপ ভিতরে ঢুকেছে। এখন এখন এই গুসাপকে আপনার আটকাইতে হবে, ধরতে হবে। কি করা যায়, কি করবেন আপনি? বুঝে গেছি শ্রমণ, আর বলতে হবে না। তখন বলছে যে 5টা দরজা বন্ধ করে একটা দরজাতে চেক বা চৌকি দিয়ে থাকতে হবে, পাহারা দিয়ে থাকতে হবে। ও যখনই বের হবে তখনই ধরা হবে, গুসাপ ধরার জন্য। এটাই। উনি তো সবকিছু জানে, তো আর ধ্যান করতে হয়নি, একটু একচিত্তক্ষণ ধ্যান করে উনি কমপ্লিট হয়েছিলেন। এটা আচ্ছা, যাই হোক। 18 শেষ হয়েছে না? না, পড়া শেষ হয়নি, বন্ধু একটু করে বাকি ছিল। বই থেকে না অ্যাপস থেকে পড়বো বলতে? অ্যাপস থেকে। আচ্ছা, কোন ধর্মগুলো ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতু? বাদ বাকি লোভ, দেশ, মোহ, উক্ত 3টি অকুশল মূলের কোন একটির সঙ্গে সম্পর্কযুক্ত কলুষতাগুলো। উক্ত 3টি অকুশল মূলের সঙ্গে যুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। উক্ত 3টি অকুশল মূল হতে উৎপন্ন কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম, এই ধর্মগুলি হচ্ছে ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতু। তাইলে এগুলো বুঝতে হবে বলতে, লোভ, দেশ, মোহ সাথে যুক্ত হচ্ছে বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ। ওই তো আমরা যেগুলো বললাম আর কি, আমরা এই যে 3টা সংযোজন দেখলাম না, এগুলো লোভ, দেশ, মোহের সঙ্গে সংযুক্ত হয়ে ওই সংযোজনগুলো বানাচ্ছে। হ্যাঁ, এটা বইতে আসতে বসছে, এই ধর্ম ভাবনা করে পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। বইটা পড়েন একটু। ধর্ম বই লিখছে, ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত কি রূপে? এখানে লিখছে, অবশিষ্ট লোভ, দেশ, মোহ এই ধর্মসমূহ ভাবনা দ্বারা পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। উহাদের একত্রে মিলন বা সংযোগ আর ক্লেশ বা কামনা তৎসম্পর্কযুক্ত বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, উহা হইতে উৎপন্ন কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম এই ধর্মসমূহ ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত বলিয়া হেতুযুক্ত। আর বুঝার আছে না? 119 পড়বো, 1019 পড়ে। অ্যাপস থেকে পড়তেছে, কোন ধর্মগুলো দেখার মাধ্যমেও পরিত্যাজ্য হেতুক নয়, ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক নয়? আমরা আগে পড়ছিলাম এগুলি কিসের, তাইলে এগুলো ধর্ম ছিল না? না, ধর্ম ছিল না, এখন যেগুলো সরাসরি লিখছে বলতে ধর্ম সমূহ আগে ছিল যে, আগে একবার ওখানে একবার পড়ছিলাম তো সেম কথা। সেম কথা পড়ছি, কিন্তু এটা ধর্ম লেখা ছিল না আর কি। হ্যাঁ, না লেখা ছিল তো, ধর্ম লেখা ছিল যে, ঠিকই আছে। হ্যাঁ, ধর্ম লেখা ছিল বলতে, তাহলে দুইবার দিলে কেন? দুইবার তো সবগুলোই তো দুইবার করে আসছে না, এটাই আসছে আর কি। আচ্ছা, এটা হেতুক নাকি বাদ দিয়ে বলছো তো, ধর্মসমূহকে বাদ দিয়ে। আচ্ছা, এখানে আচ্ছা পড়ে দেখি বলতে, 19 নম্বরে, কোন ধর্মগুলো দেখার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক নয়, ভাবনার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক নয়। আচ্ছা, এটা 9 আসছে। হ্যাঁ, সেই ধর্মগুলো বাদে বাদ বাকি কুশল, অকুশল ও অব্যক্তিত কামবচর, রূপাবচর, অরূপাবচর ও অনন্তর্গত ধর্মগুলো বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান স্কন্ধ 28 প্রকার, ওগুলোর মধ্যে তারপর সমস্ত রূপ, অসৃষ্ট ধাতু, নির্বাণ এই ধর্মগুলি হচ্ছে দেখার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক নয়, ভাবনার মাধ্যমেও পরিত্যাজ্য হেতুক নয়। আচ্ছা, এগুলোর মধ্যে আমরা আগে বুঝছিলাম তো, ওগুলো নিয়ে আগে বুঝে গেছি তো। সুকুমার বাবু মনে আছে? আবার আপনি রিপিট করেন বই থেকে, না এমনি যেটা আগের উপলব্ধি ছিল এটা।
এটা মানতে পরিত্যাজ্য করতে মানা করছে আর কি। আর ওই আগের যেভাবে পড়ছি সেগুলো আর কি, বলেন কোন ধর্মগুলো বাদ দিয়ে আর কি। কেন হচ্ছে যে সেই ধর্মগুলো বাদ দিয়ে, অর্থাৎ লোক দেশ মহাগুলো বাদ দিয়ে, অর্থাৎ ওই আবার এখানে কুশল একটা ঢুকে দিছে, এটার ব্যাপারে আমি জানতে চাইছিলাম যে কোনটা? ওই যে কুশল অকুশল অব্যাকৃতটা ঠিক আছে, কুশল অকুশল সেই ধর্মগুলো বাদে অথবা বাদ বাকি কুশল অকুশল তো আসছে না মনে, অকুশল আমাদের ওটা কত নাম্বারে ছিল যে সেম ইয়াটা ওখানে ছিল তো আরো আগে। এটা বলতে 1012 1012 মধ্যে না, ওখানে কিন্তু অকুশল নাই, এখানে আছে কুশল ও অব্যাকৃত কামবচর। 12টা একটু করে পড়তে লাগবে। সেটা তো এখানে তো কুশল নাই 12টা। এখানে বুলে লিখে ফেলছে, বুলে অকুশলটা বুলে লিখে ফেলছে। না মত ইয়ে তো আছে, বই তো আছে, মত কি বই তো আছে, এখানে অকুশল কেন ঢুকছে? এখানে কুশল আর অব্যাকৃত বাদে যখন বলছে তাইলে তো মানতে অকুশল গুলো লোক দেশ গুলো বাদ যাবে। আচ্ছা আর আরেকবার বলছে তাইলে লোক দেশ গুলো যুক্ত হইছে। কথার মধ্যে কোনো পেঁচ আছে কিনা দেখি। কোনটা পড়ব মানতে? এই তো 19টা 1012 না 12 তো ঠিক আছে, 12 তো আমরা 12 ঠিক আছে বুঝছিলাম, কিন্তু এখন 19 বলতে বলতে কোন ধর্মগুলো দেখার মাধ্যমে পরিত্যাজ্য হেতুক নয়, ভাবনার মাধ্যমেও পরিত্যাজ্য হেতুক নয়। হ্যাঁ, এটা একদম পরিত্যাগ মানে করতে পারবো না আর কি, দেখার মাধ্যমে ভাবনার মাধ্যমে। তাহলে সেই ধর্মগুলো কোন ধর্মগুলো বাদ দেবে এখন, সেই কথাটা আসতেছে। কুশল অকুশল অব্যাকৃত ধর্মসমূহ, না এখানে কুশল অকুশল আছে বলতে। হ্যাঁ কুশল অকুশল অব্যাকৃত ধর্মসমূহ কামবচর রূপবচর অরূপবচরে অপ্রতিপন্ন। অপ্রতিপন্ন বলছে কিন্তু আবার কামবচর রূপবচর অরূপবচর রে অপ্রতিপন্ন বা অপ্রাপ্ত। বেদনা বেদনা স্কন্দ সংজ্ঞা স্কন্দ, হ্যাঁ এখানে একটু কথার ফেঁস আছে, এটা বুঝলে হয়ে যাবে। কথার একটু করে কামবচর রূপবচর অরূপবচরে অপ্রতিপন্ন। না কামবচর কুশল আছে তো বলতে, কিন্তু কামবচরের অকুশলটা ঢুকে দিছে যেখানে। না এগুলো আবার অপ্রতিপন্ন দিয়েছে মানে কি অসংযুক্ত, সংযুক্ত না, অসংযুক্ত, বুঝছেন? অন্তর্গত নয় বলতে তো অন্তর্গত, এখানে এফসি আছে না পাপারিয়া পান্না, হ্যাঁ অন্তর্গত নয়, অন্তর্গত নয়। বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান স্কন্দ সর্বপ্রকার রূপ আর অসংস্কৃত ধাতু এই ধর্মসমূহ দর্শন করিয়া ভাবনা করিয়া পরিত্যাগ করা উচিত নহে। আমি একটু করে বুঝছি যে এরকম, অর্থাৎ এগুলো আছে থাকলেও এগুলো আমার সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নাই, আমার সংস্কারের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে এগুলোর কোনো সম্পর্কবুতিতা নাই। তো নাই যেহেতু আমি কি পরিত্যাগ করবো, এগুলো পরিত্যাগ করার তো আমার দরকার নাই, আমি এগুলো অসম্পৃক্ত। আরেকটা কি ভাষা লেখা আছে যে উপাসক অনন্তর্গত, অনন্তর্গত, এগুলো আমার অন্তর্গত নয়, এখন আমি এগুলো আমার থেকে বিচ্ছিন্ন, তো যেহেতু বিচ্ছিন্ন এগুলো আমার আবার বাদ দেওয়ার তো দরকার নাই। কুশল থাকলেও কি অকুশল থাকলেও কি, কুশল থাকলেও কি অকুশল থাকলেও কি অল্পবচর থাকলেও কি, আমার তো আর বাদ দেওয়ার দরকারই নাই। তো এটা হলে আমি বুঝতেছি, এভাবে হলে বুঝতেছি, অন্যভাবে হলে আর বুঝতেছি না। না ওই কথার কারণে বুঝছি যে অপ্রতিপন্ন কথাটা কারণে, এগুলো আমার সঙ্গে অপ্রতিপন্ন, আমার সঙ্গে বিযুক্ত, আমি এগুলো মানি না, আমি করি না। তো সে তো করি না যেহেতু আমি আবার ত্যাগ করারও কি আছে, নাই একটা জিনিস আমি ফেলে দেবো কোত্থেকে? আমার থেকে মার্বেল 5টা থাকলে
আমি 5টা মার্বেল ফেলে দিতে পারবো। আমার থেকে মার্বেল নাই ফেলবো কোত্থেকে? তাহলে সেই ধর্মগুলো বাদে এই তো এটা আর কি সেম কথা, এখন বুঝেন এটা সেই ধর্ম আর কি, এটা সেই ধর্ম বলতে এটা আর কি, এগুলো আর কি। না ভাই বলে ঠিক আছে, মানতে ভাই বলে বোঝা যায়, কিন্তু এইভাবে আগেরটা আগের মতো ঠিক আছে, এখন একটা এখনের মতো ঠিক আছে। আগে যেটা 12 পড়ছিলাম আমরা, 12টা 12-র মতো করে। তাহলে 20 থেকে কালকে পড়বো না? হ্যাঁ বানতে 20 থেকে কালকে মতিও শেষ হতে যাচ্ছে না বইটা। হ্যাঁ এটা কয়টা আছে? শুক্রবার কতটুকু আছে? অনেক আরো কি ইয়া অবিধান মাত্র সংগ্রহ, এটাতে নাম্বার কয়টা আছে? 1616 পর্যন্ত। 1616 তারপরে আরো 600 রয়ে গেছে প্রায়। হ্যাঁ আরো 600। না এগুলো সব একই এখন বর্তমান যেগুলো পড়তেছি সেগুলো মানে সব একই, একটু বুঝেন তো বুঝে বুঝে দিতে হবে আর কি। হ্যাঁ না ঠিক আছে, বুঝে গেলে ভালো হয়, শেষ দিকে গুলো বুঝা যাচ্ছে অ্যাটলিস্ট। এটা বুঝে গেলে অন্যগুলো তেমন একটা ইয়া নাই তো, খটকা নাই তো আর। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।